আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তাও আবার বাবার বাড়ি থেকে। তো বাবার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান, তো সেজন্য সবাই কাটাকাটি করতেছে আর কি। তো জানেন তো, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান হলে হচ্ছে গিয়ে অনেক মুরগি আনা হয়। তো মুরগি কেটে, মুরগির যে পাখনা ছিল ওটা হচ্ছে আমি কেটে বেছে এখন চিকেন উইংস তৈরি করছি সবার জন্য। সবাই তো এদিক দিয়ে কাজ করতেছে, তো এদিক দিয়ে আমি একদম ইনস্ট্যান্ট সব কিছু মাখিয়ে এখন চিকেন উইংস ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে আপারা সব কাটাকাটির কাজ করে নিচ্ছে। তো আমার ভাইয়ের ছেলে রোহানের হচ্ছে গিয়ে আগামীকাল আকিকা, সেই জন্যে হচ্ছে গিয়ে সব কিছু রাতে রাতে গুছিয়ে রাখছে, এতে করে সকালবেলা ঝামেলায় পড়তে হবে না, রান্নাটাও দ্রুত বসিয়ে দিতে হবে যেহেতু অনেক বড় আয়োজন। আর এদিক দিয়ে আমার চিকেন উইংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন অনেক ইয়ামি একটা কালার আসছে, কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে এর আগের বারও কয়েকগুলো ভেজে সবাইকে দিয়ে দিয়েছি, এখন আবারও ভেজে এই তো প্লেটে রাখছি, তো আবারও দিয়ে দিচ্ছি। এরকম করে কয়েকবার ভেজে নিয়েছি চিকেন উইংস। আর এই চিকেন উইংসগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করেছে এই চিকেন উইংসটা, বাচ্চাদের খুবই প্রিয় খাবার। তো রাতের বেলা একটু বের হয়েছি, সকালবেলায় তো খাসিগুলো জবাই করে দেওয়া হবে, তো খাসিগুলো একটু ভিডিও করে নিচ্ছি। সকাল সকাল হচ্ছে কি এত ভোরে তো আমি উঠবো না, তো একদম ভোরেই খাসিগুলো জবাই করে দিবে, সেই জন্য হচ্ছে কি রাতের বেলা একটু ভিডিও করে নিচ্ছি। একদম সকাল ভোরে জবাই করে দেওয়া হবে, এরপর রান্না বান্না স্টার্ট। খাসি এখন খাবার খাচ্ছে। ছাগলটার খাবার খাবাও। ছাগল খাবার থাক ধরে না ধরে না, আসো আসো। ছাগলে খাবার খাইতে চাস, আমরা চলে যাই। সকাল সকাল একদম সব কিছু গুছিয়ে এরপরে হচ্ছে গিয়ে রান্নার জন্য চুলো তৈরি করে নিয়েছে। আর এর মধ্যে দেখেন একদম ঝুম বৃষ্টি, রান্না করার কোনো অবস্থাই নেই। আর চুলার মধ্যেও পানি চলে গেছে, একদম আগুনও নিভে গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে চুলাটা চেঞ্জ করা হয়েছে। আর সারাদিন অনেক বেশি বৃষ্টি ছিল, তো এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমার পাকের ঘরের মধ্যে আবারও চুলা বানানো হয়েছে। আর এর মধ্যে চুলা বানিয়ে রান্নাও বসিয়ে দিয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আম্মা আপা ওনারা হচ্ছে গিয়ে চুলার মধ্যে যা যা হেল্প করার তা হেল্প করতেছে আর কি, রান্না যেন দ্রুত হয়ে যায় সেজন্য সবাই হেল্প করতেছে। এদিক দিয়ে ভাবি হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে, তো বাড়ির আপা ভাবি সবাই হেল্প করেছে। তো দেখেন বৃষ্টি থামার কোনো নামই নেই, এখনও ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। আর এদিক দিয়ে গরুর মাংস প্রথমে বসিয়ে দিচ্ছে। তো বৃষ্টি না থাকলে হয়তো বাহিরে দুইটা চুলা উঠিয়ে রান্না করা যেত দ্রুত, যেহেতু বৃষ্টি হচ্ছে পাকের ঘরের মধ্যে চুলা উঠিয়ে রান্না করছে, তো একটা চুলার বেশি তো উঠানো সম্ভব না। তারপরও সবাই অনেক বেশি কষ্ট পেয়েছে, অনেক আগুনের তাপ লেগেছে, যেহেতু দুই পাশে চুলা চলছে। ওই পাশে আম্মা মাটির চুলায় রান্না করছে, আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে মাটি গর্ত করে এই যে রান্না করা হচ্ছে, সেই জন্যে এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো এগুলো হচ্ছে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে রেখেছে। মাছগুলো ভেজে এরপরে হচ্ছে গিয়ে হাতে ভর্তা বানানো হবে। আর এদিক দিয়ে গরু মাংস কষানো হচ্ছে। আর গরু মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। তো গরু মাংস খাসির মাংস মুরগি সব কিছু অনেক বেশি মজা হয়েছে রান্না। এদিক দিয়ে সুজনী আপা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে বলের মধ্যে রাখছে, আর চিকেনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই তো এক এক করে সবগুলো রান্নাই কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। তো
এই তো সুজন আপা মাছগুলো ভেজে নিচ্ছে, আর এদিক দিয়ে সবাই হাতে হাতে করে মাছের কাটা বেছে নিচ্ছে, যেহেতু অনেকগুলো মাছ আর অনেক মানুষের আয়োজন করা হচ্ছে। আসলে হাতে হাতে কাজ করলে সময় যেমন বেঁচে যায়, কাজও অনেক দ্রুত হয়ে যায়। তো এই দিক দিয়ে সবাই মিলে অনেক সুন্দর করে মাছের কাটা বেছে নিচ্ছে, আর এদিক দিয়ে আপা হচ্ছে গিয়ে শুকনা মরিচ ভেজে নিয়েছে মাছের ভর্তার জন্য। তো অনেকগুলো মাছ যেহেতু, আর মরিচও অনেকগুলো ভেজে নিয়েছে যেহেতু অনেক মানুষের আয়োজন। আর এদিক দিয়ে এই তো দেখতে পাচ্ছেন প্যান্ডেল খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাইরে আমাদের ঘর থেকে দেখতে এমন দেখা যায়। তো আমি আমাদের ঘরের ভিতর থেকে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরে কয়টা চেয়ার বা কিভাবে সাজানো হয়েছে সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এখানে এক এক করে সবগুলো টেবিল চেয়ার সাজানো হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে মেহমান আসতে শুরু করবে। তো এখানে মেহমান বসে এরপরে খাবে আর কি। তো ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে। এই দিক দিয়ে সবাই মিলে হাতে হাতে সালাদের আইটেমগুলো কেটে নিচ্ছে আপা ভাবি। তো সবাই মিলে হাত দিয়েছে। তারপর এখানে হচ্ছে গিয়ে গাজর, শসা, তারপর লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, এই তো সালাতে যেগুলো আইটেম থাকে সবগুলো কেটে নিচ্ছে। আর রান্না বান্নার আইটেমও শেষ, এখন শুধু পোলাওটা রান্না হবে, তারপরে সবগুলো রান্নায় কমপ্লিট। আর এদিক দিয়ে মেহমান আসা শুরু করেছে, দেখতে পাচ্ছেন মেহমান আসতে না আসতে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর সব মেহমানদের যে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে, আর অনেক বেশি কষ্ট করে খেতে হয়েছে আর কি। অনেক বৃষ্টি হয়েছে, অনেক কিছুক্ষণ পরে দেখতে পাবেন সবাই কত কষ্ট করে যে মেহমান আপ্যায়ন করেছে। এদিক দিয়ে সালাতের আইটেমগুলো এক এক করে সবগুলো কেটে রেডি করে নিয়েছে। আর এই তো এখানে পোলাও রান্না হয়ে গেছে। তো কিছু কিছু মানুষ খাওয়াও শুরু করে দিয়েছে, খেয়ে বের হয়ে গেছে। আর এদিক দিয়ে এই তো এটা হচ্ছে চিকেন আইটেম, আর এগুলো হচ্ছে গিয়ে খাসির আইটেম। খাসির মাংসটা অনেক বেশি মজা হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস, আর হচ্ছে গিয়ে সাথে ভর্তা। আমাদের বিশ্ববিখ্যাত বাউজি ঢাকা থেকে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেহমান আসছে যাচ্ছে, এর মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর কি বলবার। তো যারা যারা হেল্প করেছে তাদেরও অনেক বেশি কষ্ট হয়েছে। এই বৃষ্টির মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে ওরা ভিজে ভিজে তো মেহমান আপ্যায়ন করেছে। কি লাগবো কি লাগবো আরে বৃষ্টির জন্য পুরো অনুষ্ঠানটাই মাটি। খা খা একটু ভালো করে খা। नहीं टीवी नहीं टीवी चले अरे यूट्यूब में वीडियो साइज ठीक है टीवी चले यूट्यूब में वीडियो साइज सर আরে কি কষ্ট রে ও বৃষ্টি রে অজস্র বৃষ্টি কি লাগবো গরু লাগবো গরু আয় তো দেয় না এটা দেয়
অবশেষে ঝড় বৃষ্টির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হলো। দেখতে পাচ্ছেন বাড়ির কি অবস্থা, একদম কাদামাটি ভরে গেছে। আর এখন হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে তো ওনাদের মালপত্র ওনারা নিয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।